ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। সারা দেশে কারফিউ শিথিল হওয়ায় মাঠে ফিরেছে ক্রিকেট। মিরপুরের হোম অফ ক্রিকেটে বুধবার অনুশীলন করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন দাসের মতো ক্রিকেটাররা। চট্টগ্রামেও ফিরেছে ক্রিকেট। বাংলাদেশ টাইগার্সের সাথে থাকা টেস্ট দলের ক্রিকেটাররাও ফিরেছেন অনুশীলনে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই দিন হাজির ছিলেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাইম হাসানরা। কারফিউ শিথিল হবার দিন সরকারি বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতোই কর্মচাঞ্চল্যতা ফিরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতেও। এদিন সকাল সকালেই মিরপুরের হোম অফ ক্রিকেটে হাজির হয়েছিলেন ক্রিকেটাররা। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলামের মতো ক্রিকেটাররা এসেছিলেন বিসিবিতে। এদের মধ্যে লিটন দাস কেবলমাত্র স্কিল ট্রেনিং করেছেন। ইনডোরে বেশ কিছু সময় ব্যাটিংটা ঝালিয়ে নিয়েছেন অফ ফর্মে থাকা লিটন। তবে নাজমুল শান্ত, সৈকত আলী, আকবর আলী সহ অন্যান্য ক্রিকেটাররা কেবল কাজ করেছেন ফিটনেস নিয়ে। মূলত জিম সেশনেই বেশি সময় পার করেছেন এই ক্রিকেটাররা। তবে কর্মচঞ্চলতা কেবল মিরপুরেই ফেরেনি, চট্টগ্রামেও ফিরেছেন। এতদিন হোটেলবন্দি থাকা বাংলাদেশ টাইগার্স এবং এইচপির ক্রিকেটাররা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে। কারফিউয়ের কারণে চট্টগ্রামে বেশ কয়েকদিন হোটেলবন্দি থাকার পর বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হাজির ছিলেন বাংলাদেশ টাইগার্স ও এইচপির ওয়ানডে ও টি-20 দলের ক্রিকেটাররা। বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে থেকে লম্বা সময় ধরে পাকিস্তান সফরের টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন টি-20 বিশ্বকাপের স্কোয়াডের বাইরে থাকা ক্রিকেটাররা। অভিজ্ঞ মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাইম হাসানও অনুশীলনে ফিরেছেন বুধবার বাংলাদেশ টাইগার্সের হয়ে। সাগরিকায় এদিন ক্রিকেটাররা ভলিবল খেলে সেরেছেন ওয়ার্ম আপ। স্বভাবতই সেই ম্যাচও মধ্যমণি ছিলেন মুশফিকুর রহিম। এরপর শুরু হয়েছে স্কিল ট্রেনিং। নেটে এদিন স্পিনার তাইজুল ইসলাম, নাইম হাসানের সাথে পুরোদস্তুর বোলারের মতো বোলিং করেছেন ব্যাটার মুমিনুল হক সৌরভ। ইনজুরি থেকে ফেরার লড়াইয়ে থাকা পেসার এবাদতও আছেন চট্টগ্রামে। অস্ত্রোপচার করা এই পেসার হালকা রানাপে করেছেন স্পট বোলিং। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। স্বস্তির খবর, মিরপুর কিংবা জহুর আহমেদ সব জায়গায় অনুশীলনটা শুরু হয়েছে। 2 দিনের একটা প্রস্তুতি ম্যাচও হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রামে। সব মিলিয়ে অন্তত ক্রিকেট পাড়ায় কিছুটা স্বস্তি। অ্যাটলিস্ট আসন্ন যে সিরিজটা পাকিস্তানের সাথে, তার আগে হয়তো বা এই প্রস্তুতি বা অনুশীলন সেশনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট ছিল এবং করতে পেরেছে। ক্রিকেট ফিরেছে আবার মাঠে, এটা হয়তো বা আমাদের সবার জন্য অনেক স্বস্তির। একেবারে কেমন হতে পারে সিরিজ, কেমন চলছে প্রস্তুতি, নারী এশিয়া কাপ চলছে, সেসব বিষয় নিয়েও আলোচনা হবে। স্টুডিওতে আমন্ত্রণ জানাতে চাই হাসিবুল হোসেন শান্তকে, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় দল। প্লিজ ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। শান্ত ভাই কেমন আছেন? প্লিজ ওয়েলকাম ভাইয়া, প্লিজ। যে প্রস্তুতির কথা বলছিলাম আমরা, অর্থাৎ পাকিস্তান সিরিজ, সেটাই তো এখন মূল কনসার্ন জাতীয় দলের জন্য। যে বিরতিটা গেল, মানে টি-20 ওয়ার্ল্ড কাপের পর একটা লম্বা সময় বিরতি যাচ্ছে এবং টি-20 থেকে একেবারেই যে লাল বলের ক্রিকেটে মানিয়ে নিতে হবে, এই গ্যাপটা আসলে প্রভাব ফেলতে পারে কিনা পাকিস্তান সিরিজে? আমার ঠিক মনে হয় না গ্যাপটা অতটা ফেলবে, বিকজ যদি এটা লম্বা সময় যেত তাহলে হয়তো বা একটু হলেও প্রভাব ফেলতো। বাট আমার মনে হয় 1 সপ্তাহের মতন একটা গ্যাপ ছিল, এটা যাই হোক কোনো কারণে এটা আটকে পড়েছে। তো আমার মনে হয় না এই গ্যাপটা অতটা ক্ষতি হবে। বাট এটাকে কাভার করার জন্য আমাদের কিছু এক্সট্রা ট্রেনিং যদি আমরা করি তাহলে অবশ্যই এটাকে কাভার করা সম্ভব। আর সবাই মোটামুটি খেলার মধ্যেই আছেন, লম্বা সময় থেকে প্র্যাকটিসে আছেন তারা। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যে সবাই কিন্তু মোটামুটি, আপনি দেখেন টাইগার্সে দেখেন, এইচপিতে দেখেন, ন্যাশনাল টিমে দেখেন, সবাই কিন্তু প্র্যাকটিসের মধ্যে আছে। সেটার জন্য আমার মনে হয় যে এই কয়েকদিনের গ্যাপটা আমার মনে হয় তেমন একটা এফেক্ট করবে। 3 ফর্মেটে আমরা যদি দেখি যে 3 ফর্মেটে আমাদের দুর্বলতার মেইন জায়গাটা কোথায়, সবাই হয়তো বা বলবে ব্যাটিং। আমি সবাই জানি আমাদের ব্যাটিংয়ের অবস্থাটা আসলে একটু খারাপ আছে। এই জায়গা থেকে আসলে পরিত্রাণের উপায়টা কি? পরিত্রাণের উপর তো একটাই, ভালো পারফর্ম করা। মানে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজে যারা খেলবেন তাদের ব্যাটিংটা যাতে, ব্যাটাররা যারা আছেন তারা যাতে সময় নিয়ে যদি লম্বা সময় খেলতে পারেন, আর রানের ফ্যাক্টরটা পরে আসবে। বাট উইকেটে থাকাটা নিয়ে আমাদের হচ্ছে সবচেয়ে বড় চিন্তার বিষয়। যদি ব্যাটসম্যানরা উইকেটে লম্বা সময় কাটাতে পারেন তাহলে সাথে কিন্তু রান আসবে। সো আমার মনে হয় যারা ব্যাটাররা আছেন তারা যদি এই প্র্যাকটিসটা এখন থেকেই করেন, যে লম্বা সময় কীভাবে উইকেটে থাকার একটা মনোযোগ তৈরি করতে পারে, এই প্র্যাকটিসটা যদি এখন থেকেই তৈরি করেন তাহলে আমার মনে হয় যে ব্যাটিং যে আমরা খারাপ করি তা না, কিন্তু সবাই ভালো ব্যাটিং করি, সবাই আমাদের জানা আছে কীভাবে খেলা দরকার। বাট উইকেটে লম্বা সময় থাকার অভ্যাসটা আমাদের তৈরি করতে হবে। আমার যেটা মনে হয় যে আমাদের লঙ্গা ভার্সন ক্রিকেটে আমরা একটা জায়গায় পিছিয়ে আছি, আমরা লম্বা সময় উইকেটে থাকতে পারি না। তো এই অভ্যাসটা যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আমরা এই পাকিস্তানের সাথে ভালো একটা সিরিজ উপহার দিতে পারবো।
শুধু বিং এ পেসার, আসলে পেসাররা তো মোটামুটি বেশ ভালোই করছিল বরাবরই, বিশেষ করে টেস্ট ক্রিকেটেও স্পেশালিস্ট হয়ে উঠছিল। মানে ইবাদতের সার্ভিসটা পাওয়া যাচ্ছিল, খালেদও সাদা পোশাকে নিয়মিত তাকে দেখা যাচ্ছিল। এই দুজনের কোনো আপডেট আছে কিনা, তারা পাকিস্তান সিরিজে কতটা সম্ভাবনা দেখছেন? আপাতত এখনও শিওর না। আপনি একটু আগে দেখলেন যে ফুটেজে দেখাচ্ছিল যে উনি অল্প স্টেপে বোলিং করছেন। তো যখন ফুল রিদেমে বোলিং করবেন তখন বুঝে যাবে তার অবস্থানটা কোথায় আছে। আসলে আপাততটা বলা এখনও ভেরি ডিফিকাল্ট। তো আমার মনে হয় খালেদ যদি যেভাবে ফর্মে আছে যদি কন্টিনিউ করতে থাকে তাহলে খালেদ তার অবস্থায় থাকবে। বাট আপাতত হলে ভালো হতো। বাট আপাততের আমার যা মনে হয় এখনও সেইভাবে উনি রিদেমে আসেননি। পুরো লম্বা স্টেপে যখন বোলিং করবেন, ফুল রিদেমে যখন বোলিং করবেন, একটা দুটো ম্যাচ খেলার পরে আসলে তাকে আমার মনে হয় তার ডিসিশনটা নেওয়া ভালো হবে। তো ইনজুর থেকে এসেই যদি টেস্টে যান, আমার মনে হয় যে একটু হলেও সেটা মেন্টালি একটু হলেও এফেক্ট করবে, বোলিংয়ে হয়তো বা ঘাটতি আসতে হবে। সো আমার মনে হয় যে আপাততকে একটু আগে কিছু খেলা খেলে নিয়ে তারপর আমার ইন্টেনশন হচ্ছে যা খুবই ভালো হবে তার জন্য। ওভারঅল পাকিস্তান সিরিজে মূল চ্যালেঞ্জের জায়গাটা বাংলাদেশের কোথায় হতে পারে? আমাদের সবসময় তো যে চ্যালেঞ্জটা হচ্ছে আমরা ব্যাটাররা মানে আর্লি উইকেট চলে যায় বা আমরা লম্বা সময় খেলতে পারি না। তো আমার মনে হয় যে আমাদের পাকিস্তানের সাথে তাদের বোলিংটাকে ফেস করাটা ওই একটু হলেও আমাদেরকে ভোগাতে পারে। বাট সেটাকে কামব্যাক করতে হলে আমাদেরকে, যেটা আমি একটু আগে বললাম, যে আমাদেরকে লম্বা সময় ব্যাটিং করার অভ্যাসটা তৈরি করতে হবে, বল ছাড়ার অভ্যাসটা তৈরি করতে হবে। আমরা দেখা যায় যে আমরা মানে লম্বা সময় ক্রিকেটে বল ছাড়ার অভ্যাসটা খুবই কম, সেটা আমাদেরকে তৈরি করতে হবে। যদি আমরা বল ছেড়ে ছেড়ে অনেক সময় লম্বা সময় উইকেটে থাকতে পারি, উইকেট যদি থ্রো না করি, তখন কিন্তু অটোমেটিক একটা অন্য টিমের কিন্তু বোলিংয়ের ধারটা কমে যায়। রাইট। সেক্ষেত্রে আমাদেরকে উইকেট হাতে রাখতে হবে। ব্যাটাররা যারা আছেন 1 থেকে 5-6 যারা আছেন তাদেরকে লম্বা সময় খেলতে হবে ক্রিকেট, তাহলে অবশ্যই একটা ফল আসবে। 2018 এশিয়া কাপ জয়ীদের অবশ্যই এক্সপেকটেশন তো বেশি থাকবেই নারী দলের কাছে যখন টুর্নামেন্টটা হয় এশিয়া কাপ। কিন্তু সেমিফাইনাল যদি খেলে বাংলাদেশ, হয়তো বা ভারতকে মুখোমুখি করা লাগতে পারে, সেই ভারত। তো আপনার কাছে কি মনে হয়, কতটুকু সম্ভাবনা দেখছেন ফাইনালে যাওয়ার বাংলাদেশের? ফাইনালে যাওয়া ইন্ডিয়ার সাথে হলে আসলে যদি আপনি আমাদের ঘরোয়া ক্রিকেটে যদি দেখেন, মানে ইন্ডিয়া আসছিল যখন সিরিজ খেলতে, সেখানে কিন্তু আমরা তেমন একটা রেজাল্ট করতে পারিনি। তারপরেও বলবো যে এই মালয়েশিয়ার সাথে যেই উইনটা আমাদের কনফিডেন্স লেভেলটা অনেক বাড়াবে। নিগার সুলতানের সাথে আমার মনে হয় যারা অন্য ব্যাটসম্যান যারা আছেন তাদেরকেও কিছু কন্ট্রিবিউশন করতে হবে। দেখা যাচ্ছে যে উনি একলাই আসলে পুরো টিমটাকে রানের, যদি বলেন রান করার ক্ষেত্রে উনি একলাই দেখা যাচ্ছে যে রান বেশি করছেন। সো আমার মনে হয় অন্য যারা আছেন তারাও বড় বিগ ম্যাচগুলিতে, এই যেমন ইন্ডিয়ার সাথে যদি সেমিফাইনাল হয়, সেই ক্ষেত্রে নিগার সুলতানের সাথে অন্যদেরও রান করতে হবে। আর শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচ ছিল, সেখানে আসলে আমরা বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিং তিনও ক্ষেত্রে আসলে আমরা হাইটা হারিয়ে ফেলি। বাট এটা খুব সুন্দরভাবে কামব্যাক করেছি। আমার মনে হয় যে এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে, এবং যদি ইন্ডিয়ার সাথে খেলা হয় তাহলে অবশ্যই আমাদের ব্যাটার যারা আছেন তাদেরকে বড় স্কোর করতে হবে, বড় স্কোরের সাথে ভালো বোলিং করতে হবে। বিকজ ইন্ডিয়া অনেক স্ট্রং টিম, তাদের কিন্তু ব্যালেন্স টিম, তাদের ব্যাটিং বোলিং সব দিক দিয়ে তারা কিন্তু অনেক স্ট্রং। সো সেক্ষেত্রে আমাদের মেন্টালি সাইডটাও কিন্তু আমাদের স্ট্রং রাখতে হবে, যে ইন্ডিয়া হলেও আমরা ফাইট করবো। বিকজ ইন্ডিয়াকে আমরা কিন্তু হারিয়েছি, হারাইনি তা না, কিন্তু ইন্ডিয়াকেও আমরা হারিয়েছি। সো কনফিডেন্স লেভেলটা থাকতে হবে, এবং মেন্টালি টাফ থাকলে আমার মনে হয় যে যদি আমরা ভালো ক্রিকেট খেলি, ইন্ডিয়াকে হারানো সম্ভব। একেবারে। এবং সেই বাধা যদি পেরোনো যায়, এশিয়া কাপের মূল বড় বাধা তো বোধহয় ভারতই, তো সেটা পেরিয়ে গেলে হয়তো বাংলাদেশ সব মহিলা টিমের মধ্যে এশিয়া কাপে যত টিমই চায় ইন্ডিয়ার সাথে যাতে না ফেস হয় সেটাই চায়। বাট বাংলাদেশ সেদিক দিয়ে ফার্স্ট খেলা হারাতে হয়তো রানার্স আপ হয়ে ইন্ডিয়ার সাথে খেলাটা পড়বে। তারপর আমি বলবো যেভাবে লাস্ট 2টা ম্যাচ খেলেছেন ওনারা যদি সেই ধারাবাহিকটা কন্টিনিউ করে যান, তাদের ব্যাটিংয়ের ব্যাটাররা যেভাবে স্কোর করেছেন সেটা যদি তারা কন্টিনিউ করতে পারেন, তাহলে ইন্ডিয়াকে হারানো সম্ভব। এবং ইন্ডিয়াকে হারাতে হলে কিন্তু আমাদেরকে প্ল্যান করতে হবে, প্ল্যানটা এক্সিকিউট করতে হবে। এবং অবশ্যই ইন্ডিয়ার ব্যাটসম্যানদের কোন সাইড কোন দিকে উইক, সেই অনুযায়ী আমরা যদি বোলিং করতে পারি তাহলে অবশ্যই সম্ভব। বাট আমাদের সেটা প্ল্যান মাঠে করতে হবে, মাঠে করে দেখাতে হবে, এক্সিকিউট করতে হবে। হোপফুলি টিম গেমটা খেলতে হবে। বেশ কিছু ইয়াং ক্রিকেটার্স তারাও আছে দলে, আশা করবো ভালো কিছু হবে। বাংলাদেশ ন্যাশনাল টিম কিংবা নারী ক্রিকেট সেটা তো চলছেই, বয়সভিত্তিক দল তাদেরও প্রিপারেশনটা ভালো চলছে, নাবিদ নিয়াজের অধীনে আবারও এসছে। তো ওভারঅল ক্রিকেটটা এগিয়ে যাক সেই প্রত্যাশা করছি। শান্তবা, অসংখ্য ধন্যবাদ আজকে স্পোর্টস লাইভে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আগামী মৌসুমেও তরুণদের প্রতি আস্থা রেখেই দল গড়ার পরিকল্পনা লিগ রানার্স আপ মোহামেডান স্পোর্টিং ক্লাবের। 2-1 জনের ক্লাব ছাড়ার গুঞ্জন শোনা গেলেও এখনও নিশ্চিত নয় ক্লাব কর্তৃপক্ষ, এমনটা জানিয়েছেন ক্লাবটির ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিম। আর বিদেশি খেলোয়াড়দের সবাইকে রেখে দেওয়ার পাশাপাশি নতুন খেলোয়াড় খুঁজে বের করার ইঙ্গিত দেন তিনি। মৌসুমের সব আসরে চ্যাম্পিয়ন ফাইট দিতে চায় ক্লাবটি।
সবশেষ ফুটবল মৌসুমটা ভালোভাবে পার করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। পেশাদার লিগে 18 ম্যাচের মধ্যে কেবল একটিতে দেখেছিল হার। 9 জয়ের বিপরীতে 8 ড্রয়ে 35 পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে লিগ শেষ করে ঐতিহ্যবাহী দলটি। স্বাধীনতা কাপে ভালো খেলেও শেষ পর্যন্ত রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় মতিঝিল পাড়ার ক্লাবটিকে। মোহামেডানের সাফল্যের পেছনে তরুণ ফুটবলারদের অবদান বড় করে দেখছেন দলটির ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব। নতুন মৌসুমেও এই তরুণদের উপর আস্থা রাখার কথা জানান তিনি। তবে দুই একজনের ক্লাব ছাড়ার গুঞ্জন শোনা গেলেও সে বিষয় নিয়ে খুব একটা চিন্তিত নয় ক্লাব। গত বছরের যে টিমটা আছে এই টিমটাই আমরা ধরে রাখতেছি, এবং একজন দুইজন চলে গেছে সেটা আমাদের বড় ফ্যাক্টর না। ওই জায়গায় আমরা প্লেয়ার কাভার করতেছি, ইমন এবং মুরাদ, ওই দুইটা ভাইটাল প্লেয়ার। তো ওরা এখনও আমাদের আর্মি যদি আমাদের পারমিশন দেয় তা ওরা আমাদের টিমেই খেলবে। তা আমরা শুনতে পাইছি ওরা আবনির সাথে কথা বলছে। কোনো তারকা ফুটবলার নয়, বরং ক্লাবকে 5-6 বছর সার্ভিস দিতে পারে এমন তরুণদেরকে রাডারে রাখছে মোহামেডান। তাদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান নকিব। আমরা লোকাল প্লেয়ার যাদের রাখার গত বছরের যারা বেস্ট 11-এ ছিল তাদের সবারই আমরা অলরেডি কনফার্ম করে ফেলছি। আমরা কোনো সুপারস্টার প্লেয়ার নেই, যারা ইয়াং প্লেয়ার, যারা মোহামেডান ক্লাবে 5-7 বছর সার্ভিস দিতে পারবে, এই ধরনের প্লেয়ার আমরা নিছি। বিদেশি খেলোয়াড়দের সবাইকে রেখে দেওয়ার পরিকল্পনা আছে সাদা কালো শিবিরে। মালির সুলেমান দিয়াবাতে ও উজবেকিস্তান জাতীয় দলে খেলা মোজাফফরভের সাথে নতুন ফুটবলারদের রিক্রুটের ইঙ্গিত দিয়ে রাখলেন নকিব। কোচ আলফাজ আহমেদের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের কথা জানান মোহামেডান ম্যানেজার। সুলেমান, সানডে, টনি এবং মুজাফফর 4 জন আছেই। এর সাথে আমাদের এই রহমতগঞ্জের বোয়েটিং জার্সি নাম্বার 23 ওরা কনফার্ম করছি, ওরা অন টাইমে চলে আসবে। একজন নতুন আমরা 6 নম্বর প্লেয়ার আনতে পারি, এটা আমরা পরে ডিসিশন নিব আমাদের কোচ আলফাজের সাথে আলোচনা করে। নতুন মৌসুমে আরও শক্তিশালী দল গড়ার কথা জানান ইমতিয়াজ আহমেদ নকিব। পাশাপাশি চাপমুক্ত খেলা উপহার দিয়ে ধারাবাহিকতা ধরে রাখার পরিকল্পনা মোহামেডান স্পোর্টিং ক্লাবের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। ওয়ানডে অভিষেকে দক্ষিণ আফ্রিকার কাগিজো রাবাদাকে পেছনে ফেলে সেরা বোলিংয়ের নতুন রেকর্ড গড়েছেন স্কটল্যান্ডের পেসার চার্লি ক্যাসেল। ওমানের বিপক্ষে 21 রানে 7 উইকেট নিয়ে নিজের নামের পাশে রেকর্ড গড়লেন এই বোলার। 2015 সালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে 16 রানে 6 উইকেট নিয়েছিলেন প্রোটিয়া ফাস্ট বোলার কাগিজো রাবাদা। তিনি ছাড়াও অভিষেকে 6 উইকেট নেওয়ার কীর্তি ছিল ওয়েস্ট ইন্ডিজের ফিডেল এডওয়ার্ডসের। ওয়ানডে অভিষেকে 5 বা এর বেশি উইকেট নেওয়ার কীর্তি আছে সব মিলিয়ে 15 জনের। সব মিলে ক্যাসেলের বোলিং ওয়ানডে ইতিহাসের 7ম সেরা। 2001 সালে জিম্বাবুয়ের বিপক্ষে চামিন্ডাভাসের 19 রানে 8 উইকেট এখনো সবার উপরে। টি-20 সংস্করণে লঙ্কান দলের নতুন অধিনায়কের দায়িত্ব পেলেন চারিত আশালাঙ্কা। টি-20 বিশ্বকাপে ব্যর্থতার পর ফরম্যাটটিতে শ্রীলঙ্কার অধিনায়কত্ব ছাড়েন তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। মাত্র 6 মাসের দায়িত্ব পালন শেষে অধিনায়কত্ব ছাড়েন তিনি। এর আগে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-19 দল এবং লঙ্কান প্রিমিয়ার লিগে জাফনা কিংসের অধিনায়কত্ব করেছেন 27 বছর বয়সী আশালাঙ্কা। দেশটিতে আগামী 27 জুলাই থেকে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে ভারত। লঙ্কানদের টি-20 দলে ফিরেছেন দীনেশ চান্দিমাল। তবে আসন্ন সিরিজের দলে জায়গা পাননি আরেক অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।